এবার ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। 14 মাস পর দোষী সাব্যস্ত দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। রায় শুনে আদালতে কেঁদে ফেললেন প্রাক্তন জেডিএস সাংসদ। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, গত 31শে মে ইডি রাতে গ্রেপ্তার হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে টানা 3 বছর ধরে তিনি বাড়ির পরিচারিকাদের ধর্ষণ করছেন এবং তাদের যৌন হেনস্থা করছে। এই অভিযোগের পরে তাকে 31শে মে গ্রেপ্তার করা হয় এবং 2024-এর 31শে ডিসেম্বর এই মামলাটির শুনানি শুরু হয়েছিল এবং 7 মাস বাদেই সেই শুনানি শেষ করে আজকে প্রজ্জ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত করেছে কর্ণাটকের আদালত এবং তাকে 2রা আগস্ট তার সাজা ঘোষণা হবে বলে জানা গেছে। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কর্ণাটকের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, কারণ প্রজ্জ্বল রেভান্না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ ছিল বলে অভিযোগ করেছিল কংগ্রেসের তরফ থেকে এবং তাকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল, বিজেপি তাকে বাঁচানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। কিন্তু 7 মাসের মধ্যেই তার বিরুদ্ধে তদন্তে তাকে দোষী সাব্যস্ত করে আগামী 2রা আগস্ট তাকে সাজা ঘোষণা করার কথা জানিয়েছে বিচারক। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কর্ণাটকের রাজনীতিতে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ কর্ণাটকের রাজনীতিতে এই নিয়ে কিন্তু নতুন বিতর্ক তৈরি হয়ে গেছে 14 মাস পর রায় ঘোষণা নিয়ে। নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।